আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে রাজনীতির ভয়ঙ্কর রাজনৈতিক হিসাব নিকাশ চলছে। খেলা যে চলছে কোন লেভেলে তারও হিসাব নিকাশ চলছে। হ্যাঁ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাজনীতিতে একটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। বাস্তবতা হলো তারেক রহমান সহ বিএনপির একাধিক হেভিওয়েট নেতা এই নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, এমনকি কেউ কেউ পরাজিত হয়েও যেতে পারেন। এই বক্তব্য কোনো স্লোগান নয়, কোনো রাজনৈতিক আক্রমণ নয়, এটি হচ্ছে মাঠ পর্যায়ের একটি হিসাব নিকাশ, প্রার্থী শক্তি, জোটের রাজনীতি এবং ভোটার আচরণ বিশ্লেষণ করে উঠে আসা একটি বাস্তব পর্যবেক্ষণ। এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তন, প্রজন্মগত রদবদল, আমূল পরিবর্তন। এই শক্তির ভারসাম্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজকের বিশ্লেষণে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব তথ্য এবং যুক্তি দিয়ে। নানা রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমানে বিশ্লেষণ করছেন, মিডিয়াতে শোরগোল, বিভিন্ন রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে আগামী সংসদে তারুণ্য নির্ভর প্রতিনিধিত্ব বাড়তে পারে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে ভালো ফল করতে পারে, তবে দলটির ভেতরেই তরুণ প্রার্থীরা তুলনামূলকভাবে এগিয়ে আসতে পারে। দীর্ঘদিনের অভিজ্ঞ অনেক সিনিয়র নেতার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটি পরিকল্পিত কোনো কৌশলের ফল হোক, অথবা এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হোক, অথবা মুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই হোক, পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। এটা হচ্ছে বাস্তবে এমনটাই ঘটতে যাচ্ছে। তারেক রহমান একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনে জয় এবং অন্যটিতে কঠিন লড়াইয়ের পাশাপাশি হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন বিশ্লেষণ প্রতিনিয়তই শোনা যাচ্ছে। বগুড়ায় তার অবস্থান তুলনামূলক ভালো হলেও ব্যবধান খুব কম হতে পারে এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তেও হতে পারে তাকে। ঢাকার ক্ষেত্রে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। ঢাকার ভোটাররা সাধারণত সচেতন এবং প্রার্থীভিত্তিক। উপস্থিতি এবং জনসম্পৃক্ততাকে তারা গুরুত্ব বেশি দেন। ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের নাম প্রতিনিয়ত মিডিয়ায় আলোচনার মধ্যে রয়েছে। তিনি একজন পরিচিত ডাক্তার। তিনি দীর্ঘদিন এই স্থানীয় পর্যায়ে তিনি ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন এবং ছিলেন। তার জনসম্পৃক্ততা, তার চিকিৎসা সেবা, তার সামাজিক উদ্যোগের সাথে সম্পর্কযুক্ত কাজ, এমন ধারণা ভোটারদের মধ্যে রয়েছে। ফলে এই আসনে প্রতিযোগিতা হবে প্রার্থীকেন্দ্রিক ও মাঠের কার্যনির্ভর। বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় তারেক রহমানের জন্য এই লড়াইটি সহজ নাও হতে পারে এবং তিনি হেরে যেতে পারেন। বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতার ক্ষেত্রেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে অতীতে জামাতের সাংগঠনিক শক্তি ও ভোট ব্যাংকের উপস্থিতি ছিল। একইভাবে সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাসের আসনগুলোতেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। তবে এইসব নির্বাচনী বিশ্লেষণ শেষ পর্যন্ত মাঠ পর্যায়ের প্রচারণা ও ভোটার সিদ্ধান্তই চূড়ান্ত ফল নির্ধারণ করবে বলে আমি মনে করি। এই নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থীদের শক্তিশালী হয়ে ওঠার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত, জামাতের সঙ্গে জুলাই বিপ্লবের কিংস পার্টি, এনসিপি এবং এবি পার্টি জামাতের জোটের সাথে যুক্ত হয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে খেলাফতে মজলিস, এলডিপির মতো একটি রাজনৈতিক শক্তিও তাদের সাথে যুক্ত হয়েছে। বিশেষ করে এনসিপি এবং এবি পার্টি জামাত জোটে যুক্ত হওয়ায় সাংগঠনিক সক্ষমতা, জনবল এবং মাঠ পর্যায়ের প্রচার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো জুলাই সনদ ও বিভিন্ন জাতীয় ইস্যুতে হাওড়ের অবস্থান জামাত ও তাদের জোট সঙ্গীদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিতে
পেরেছে তা রাজনৈতিক বার্তা অলরেডি দিয়েছে। এর ফলে একটি নির্দিষ্ট ভোটার শ্রেণীর কি বলবো, যে তারা এমনভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, এমন ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। অপরদিকে নাগরিকত্বের নেতা মাহমুদুর রহমান মান্নার বিএনপি জোট থেকে বের হয়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনা, এটি নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে অবশ্যই এটির প্রভাব পড়বে। তার নেতৃত্বাধীন অংশটি বিচ্ছিন্ন হওয়ায় বিএনপি জোটের সম্মিলিত শক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে। এর পাশাপাশি বিএনপির ভেতরকার আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি। বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন না পেয়ে অন্তত শখানেক প্রার্থী স্বতন্ত্রভাবে মাঠে সক্রিয় হয়েছেন। এই বিদ্রোহী প্রার্থীরা সরাসরি বা পরোক্ষভাবে দলীয় প্রার্থীদের ভোট কেটে নিতে পারেন, যা বিএনপি জোটের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী ও তাদের জোট সঙ্গীরা সাংগঠনিক ঐক্য, কৌশলগত অবস্থান এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির কারণে তুলনামূলকভাবে অনেক শক্ত অবস্থানে রয়েছে। বিপরীতে বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বী, জোটগত টানাপোড়েন এবং আভ্যন্তরীণ চাপ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সর্বশেষ আমি এটাই বলতে পারি, আসন্ন নির্বাচন হবে বহুমাত্রিক প্রতিযোগিতার একটি বাস্তব উদাহরণ, যেখানে জোটের রাজনীতি এবং প্রার্থী শক্তি, বিরোধী শক্তি সব মিলিয়ে আগামী নির্বাচন কেমন হবে, ইনশাআল্লাহ 12 তারিখ আমরা হয়তো তার পূর্ণ ফলাফল পেতে পারবো। আজকে এই পর্যন্ত। যে যেখান থেকে দেখছেন, যেখানে আছেন, সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।